শিক্ষক সংকট নিরসনের দাবিতে এখন ক্যাম্পাসে বিক্ষোভ করছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, শিক্ষার্থীরা যে শিক্ষক সংকট নিরসনে যে আন্দোলন করছেন, তারা কি কর্মসূচি ঘোষণা করেছেন, কি বলছেন তারা? হ্যাঁ, বরিশাল যে শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসনের দাবিতে তারা এখন বিক্ষোভ করছে এবং যে মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কটি তারা অবরোধ করছে। আমি এখন রয়েছি এই হাসপাতাল কলেজের সামনে। আমি দেখানোর চেষ্টা করছি যেখানে শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে আছে এবং তারা বিক্ষোভ করছে এবং শিক্ষার্থীরা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা আরও জানিয়েছেন যে এখানে তাদের ভাষায় যে নামকাস্তে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে আবার দুজন শিক্ষক এখান থেকে অনেকটা বদলি করা হয়েছে এবং শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি তারা কিছুক্ষণ আগে সেই প্রজ্ঞাপনের কপি তারা আগুন দিয়ে পুড়ে ফেলছে এবং তারা বিক্ষোভ করছে, সড়ক অবরোধ রয়েছে। আমি এখন এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আন্দোলনের বিষয়ে। আসলে আন্দোলন তোমরা কেন করছো এবং কি করবা? আমাদের এই আজকের আন্দোলন মূলত শিক্ষক সংকট নিরসনের উদ্দেশ্যে। সেবা চিমের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের শিক্ষক সংকটের একটা চলে আসছে। আমাদের এই শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক থাকার কথা 334 জন, সেখানে আমরা শিক্ষক আছে 161 জন, অর্থাৎ আমাদের প্রায় 173টি পদ শূন্য, যেখানে আমাদের পর্যাপ্ত অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার নেই। আমাদের এই 173 জন শিক্ষক অতি দ্রুত দরকার, যাতে আমরা শিখতে পারি। আমাদের পড়াশোনা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আমরা এই দাবিতে আন্দোলনে নেমেছি। আমরা গত 16 ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করেছি, কিন্তু খুবই হাস্যকর ভাবে আমাদের প্রশাসন গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে তারা আমাদেরকে শিক্ষক নিয়োগ না দিয়ে বরং আমাদের শিক্ষককে আরো বদলি করেছেন। তারা 5 জন শিক্ষক দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে, সেখানে 4 জন নতুন শিক্ষক আছেন লেকচারার এবং একজন আমাদের শেরেবাংলা মেডিকেল থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। তাই যেখানে আমাদের শিক্ষক নিয়োগ দরকার দেখে আমরা রাজপথে নেমেছি, সেখানে যখন পুনরায় বদলি করা হচ্ছে, তখন আসলে আমাদের এই আজকে কর্মসূচি ছাড়া উপায় ছিল না। আমাদের প্রশাসন যেখানে আমাদের ভূমিকা রাখা দরকার। আন্দোলনের বিষয়ে বলো, আন্দোলন কি অব্যাহত থাকবে? যে আমাদের দাবি, যতদিন না শিক্ষক নিরসন করে তারা আমাদেরকে শিক্ষক নিয়োগ দিচ্ছে, লিখিত ডকুমেন্ট দিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। হ্যাঁ, আপনি শুনলেন যে আন্দোলন তাদের অব্যাহত থাকবে, তাদের শিক্ষক সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে শিক্ষক সংকটের দাবিতে শিক্ষিত আন্দোলন করছে তার সর্বশেষ।